আসসালামু আলাইকুম। ঘরকন্যা চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে ক্ষীরসার পুর ভরা পাটিসাপটা তৈরি করব। আর এই নকশা পাটিসাপটা আমি কিভাবে তৈরি করছি সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। পাটিসাপটা তৈরি করার আগে প্রথমে এর পুরটা তৈরি করে নিতে হবে। আর এই ক্ষীরসার পুরটা তৈরি করতে এখানে আমি প্রথমে প্যানে 1 কাপ তরল দুধ নিয়েছি। দুধটা খুব ভালোভাবে যখন ফুটে উঠবে এভাবে নেড়ে তাপটা একটু কমিয়ে দিয়ে এখানে 1/2 কাপ গুঁড়া দুধ দিয়ে নিব। গুঁড়া দুধটা আমি একসাথে না দিয়ে দুইবারে দিচ্ছি। প্রথমবার দেওয়ার পরে ভালোভাবে নেড়ে এটা মেশানোর পরে বাকি অর্ধেকটা দিয়ে আবার ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। এভাবে যখন ভালোভাবে মেশানো হয়ে যাবে তখন এটা জাল করতে হবে। এখানে সামান্য একটু লবণ দিয়ে এটা যখন ফুটে উঠবে তখন এর মধ্যে আমি চালের গুঁড়ি এখানে গুলে রেখেছি সেটাই এর মধ্যে দিয়ে দেব। আর এ পর্যায়ে চুলার তাপটা কিন্তু একদম আমি কম করে রেখেছি। এখানে 1/4 কাপ চালের গুঁড়া আমি নিয়েছি। এটা ঠান্ডা পানিতে মিশিয়ে একটা গোলা তৈরি করে তারপরে এটা দিয়েছি। আর এখন কিন্তু চুলার তাপটা একটু বাড়িয়ে দিয়েছি। এখানে দারচিনি আর এলাচ দিয়ে নিচ্ছি, একটু ফাটিয়ে দিচ্ছি যাতে ফ্লেভারটা ভালো আসে। এভাবে নেড়ে নেড়ে এটা ভালোভাবে ফুটিয়ে নিব। এটাতে এখন বলক চলে এসেছে, অনেকটাই ঘন হয়ে এসেছে এই পুরটা। এখন এর মধ্যে স্বাদ মতো চিনি দিয়ে দিব। চিনিটা আপনারা নিজের স্বাদ বুঝে কম বেশি করে দিয়ে নেবেন। পুরটা আমার কমপ্লিট হয়ে গেছে। এখন এর মধ্যে সামান্য একটু আমি ঘি দিয়ে নিলাম। এটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব। আর এখন দিয়ে নিচ্ছি মিল্ক ফ্লেভার 1/4 চা চামচ আর 1/4 চা চামচ বাটার ফ্লেভার দিয়ে নিচ্ছি। এই দুইটা ফ্লেভার দিলে পুরটা খেতে ভীষণ সুস্বাদু হয়। আপনারাও চেষ্টা করবেন এই দুই ফ্লেভার দেওয়ার। ভালোভাবে নেড়ে মেশানোর পরে এটা আমি নামিয়ে রেখে দিব ঠান্ডা করার জন্য। আর এই ফাঁকে আমি পাটিসাপটার রুটির ব্যাটারটা তৈরি করে নেব। সেজন্য এখানে আমি রুলি ময়দা নিয়েছি। আমি এই ব্যাটারটা সবসময় রুলি ময়দা দিয়ে করে থাকি। অনেকে এটা চালের গুঁড়ি দিয়ে করে থাকে। এখানে সামান্য একটু শুধু লবণ দিয়ে নিব। অনেকে এর মধ্যে চিনি দিয়েও থাকে। আমার বাসার লোকজন মিষ্টি খেতে অত পছন্দ করে না, সেজন্য এর মধ্যে আমি কোনো রকম চিনি ব্যবহার করছি না। আপনারা চাইলে চিনি দিতে পারেন। কিছুটা ব্যাটার একটা বোতলে নিয়েছি। এখানে সামান্য একটু ইয়েলো ফুড কালার দিয়ে ভালোভাবে ঝাঁকিয়ে মিশিয়ে নেব। বোতলের যে ঢাকনাটা আছে সেখানে তাপ দিয়ে এইভাবে একটা নজেল তৈরি করে নিয়েছি। কেচাপের বোতল দিয়েও করা যায়, তবে সেখান দিয়ে অনেকটা মোটা হয়ে পড়বে, সেজন্য এরকম চিকন করে আমি এই নজেলটা করে নিয়েছি। আর প্যানে তেল ব্রাশ করে এভাবে কিছুটা ব্যাটার দিয়ে সার্কেল করে নিলাম। যখন এর রঙটা চেঞ্জ হয়ে আসবে তখন যে সাদা ব্যাটারটা করে রেখেছি সেটা দিয়ে এইভাবে গোল একটা রুটি করে নিতে হবে। এটা কিছুক্ষণ ঢেকে রেখে দিতে হবে। যখন এটা সিদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে পুর দিব। এটা সিদ্ধ হয়ে গেছে, এখন এর মধ্যে পুরটা দিয়ে নিতে হবে। পুরটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে দিতে পারেন। তারপরে ঠিক এইভাবে ভাঁজ করে নিতে হবে। খুব গরম আছে, খুব সাবধানে কাজটা করে নিতে হবে। আর এই যে হয়ে গেল আমার প্রথম পাটিসাপটা। আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে। দেখতেও যেমন সুন্দর, খেতেও সেরকম সুস্বাদু। এইভাবে আমি সবগুলো পাটিসাপটা তৈরি করে নিব। একটা পাটিসাপটা করা হয়ে গেলে প্যানে কিছুটা তেল ব্রাশ করে নিতে হবে। তারপরে পাটিসাপটার গোলাটা দিয়ে এইভাবে একটা রুটি করে নিতে হবে। আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেইভাবেই করে নিতে হবে। আর আপনারা অবশ্যই এইভাবে পাটিসাপটা ট্রাই করে দেখবেন। রুলি ময়দা দিয়ে এই রুটিটা করলে পিঠাটা খেতে খুবই সুস্বাদু হয়, নরমও থাকে। আমি কখনোই চালের গুঁড়ি দিয়ে পাটিসাপটার এই রুটিটা করি না, সব সময় রুলি ময়দা দিয়ে করি। আর এটা খেতে ভীষণই সুস্বাদু হয়। আপনারা আপনাদের পছন্দ মতো
করে নিতে পারেন। আর সবগুলো পাটিসাপটা আমি এইভাবে করে নিয়েছি। এখন একটা পাটিসাপটা আপনাদের সামনে ভেঙে দেখাবো এর ভিতরটা কেমন হয়েছে। আর আপনারা অবশ্যই এইভাবে বাসায় পাটিসাপটা ট্রাই করবেন এবং পরিজনদেরকে নিয়ে খাবেন। ইনশাল্লাহ সবাই ভালো বলবে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে যাবেন। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। আমার অন্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।